নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আজকে আমি বানাচ্ছি নিরামিষ বিরিয়ানি, আর এটা কিন্তু চিকেন বা মাটন বিরিয়ানির থেকেও কোনো অংশে কম নয়, বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, এই বিরিয়ানিটা আমি কিভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর অবশ্যই দেখার আগে লাইক দিয়ে শুরু করবেন। বানানো কিন্তু খুবই সহজ, যে একবার দেখবে সে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি উপকরণ লাগে। তো প্রথমে এইরকম মাঝারি সাইজের একটা বাটিতে 1 বাটি পরিমাণে আমি নিয়েছি বাসমতি চাল, আর এখানে চালের পরিমাণ বলতে 300 গ্রাম আছে। তো বন্ধুরা, প্রথমে এই চালটাকে আমি বেশ ভালোভাবে জল পাল্টে ধুয়ে নেব। তো এইভাবে একবার বিরিয়ানি বানিয়ে দেখবেন বন্ধুরা, ভীষণই খেতে ভালো লাগবে, দারুণ হয়। তো যে কোনো নিরামিষ দিনে আপনারা এই বিরিয়ানিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর একবার খাওয়ার পরে কিন্তু বারবার এই বিরিয়ানি বানিয়ে খাবেন। তো মোটামুটি চালটা ধুয়ে নিয়েছি, আর এখানে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো এদিকে দেখুন চালটা ভিজিয়ে এখানে আমি আলুটা কেটে নিয়েছি। তো আমি আলু দিয়ে বিরিয়ানি বানাচ্ছি। তো ছোট সাইজের আলুগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু একটু লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে এই বিরিয়ানি। এখানে কিন্তু আমি চালের পরিমাণ অনুযায়ী আলুটা নিয়েছি। এবার ওই আলুর মধ্যে খুবই অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এবার লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর লবণ হলুদ দিয়ে আলুটাকে আমি একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আলুটাকে যদি এইভাবে লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটা অসাধারণ লাগে। তো এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি একেবারে লো ফ্লেমে রেখে দিচ্ছি, ভেজে নেব। তো বন্ধুরা, একদিকে কিন্তু আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়ে এদিকে আমি বিরিয়ানির জন্যে জলটা গরম করে নিয়েছি। তো জলের মধ্যে প্রথমে গোটা গরম মশলা, লেবু, তেজপাতা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে এখানে ঘিটা দিয়ে দিচ্ছি। তো ঘি দিয়ে কিন্তু এই চালটাকে আমি একটু রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু বেশ ফুটে উঠেছে, আর এখানে লেবুর রসটা দিলে বা লেবু দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো হয়, আর খেতেও বেশ ভালো লাগে। তো এখন আমি এই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা একটু ভিজিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখন আমি চালটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু রান্না করে নেব, আর আমি কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে হাইতে রেখে রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন, চালটা এখন রান্না হতে থাক। তো এখন আমি আগের থেকে যে আলুটা ভাজার জন্য রেখেছিলাম সেটা কিন্তু আমি দেখে নিচ্ছি। তো দেখুন, বিরিয়ানির চালটা বসিয়ে দিয়ে এদিকে আমি আলুটা ভেজে রেখেছিলাম সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো উল্টে পাল্টে এইভাবে হালকা লাল করে আমি আলুটা ভেজে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন আলুটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু আলু আর বেশি লাল করা দরকার নেই। তো এখন আমি এই ভেজে রাখা আলুগুলো তুলে নিচ্ছি। তো এখন আমি আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কেটে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ আর দারচিনি আছে, আর এরপরে দিয়ে দিচ্ছে 1 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। তো বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছে এখানে আদা বাটা। তো এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণে আদা বাটা দিচ্ছি। তো বন্ধুরা, আদা বাটা দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। আদাটা ততক্ষণই ভাজবো আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার টমেটো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু সব কিছু চালের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি দিচ্ছি। তো সেইভাবে আপনারা যতটা পরিমাণে চাল নেবেন সেই বুঝে মশলা কিংবা আলুটাও নেবেন। তো দেখুন, এখন কিন্তু বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে কিন্তু টমেটোটাকে আমি রান্না করে নেব। তাহলে কিন্তু টমেটোটা গলে যাবে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, টমেটো কিন্তু অনেকটা গলে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা, আর আমি কাঁচা লঙ্কার ঝালেই রান্নাটা করব। একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। এবার এখানে কিন্তু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে
ঝাল লঙ্কার গুঁড়ো। তো এখানে কিন্তু বেশি ঝাল দিচ্ছি না, তো কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল। তো এখন আমি এই মশলাগুলো দিয়ে এরপরে বেশ ভালোভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। আর মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব, তাহলে কিন্তু বেশ ভালো হবে। তো দেখুন বন্ধুরা, মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল। তো অল্প পরিমাণে আমি জল দিলাম প্রথমে। তো জলটা দিয়ে মশলাগুলো বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি কয়েক সেকেন্ডের জন্যে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি জল দিয়ে। এরপরে দেখুন এখানে দিয়ে দিচ্ছি আবারও জল। তো বেশি পরিমাণে জল দিচ্ছি পুরোপুরি রান্নাটার জন্যে। তো বন্ধুরা, এখানে আমি 1 গ্লাস পরিমাণে টোটাল জল দিলাম। আর এরপরে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে স্বাদ অনুসারে লবণ। এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু আমি মিশিয়ে নেব। তো আমি খুন্তি দিয়ে জলটাকে লবণের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এরপরে দেখুন বন্ধুরা, এখানে আমি দেব টক দই। তো ছোটো চামচে 2 চামচ পরিমাণে আমি টক দই দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা মশলার সঙ্গে কষিয়েও নিতে পারেন। আর এখানে না আমি টক দই দিলাম, আর টক দইয়ের বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এখানে দুধ বা ক্ষীরও দিতে পারেন, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি দইটা দিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আর আলুটা দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করে নেবো এটা। তো দেখুন এদিকে আমি দেখে নিচ্ছি বিরিয়ানির ভাতটা হলো নাকি। ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। আর এখন আমি ভাতটা ছেঁকে নেব। তো এবার আমি দেখে নিচ্ছি আলুর যে তরকারিটা বসিয়েছিলাম, আর দেখুন আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি এবার দমে বসাবো। তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির ভাত। চামচে করে আমি অল্প অল্প করে চারিদিকে কিন্তু বেশ ছড়িয়ে ছড়িয়ে এইভাবেই দিয়ে দিচ্ছি। তো এইভাবে একবার বানাবেন, তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। একবার খেয়ে কমেন্ট করবেন যে কেমন লাগলো। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেবে নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো বন্ধুরা, কিছুটা পরিমাণে এখানে বিরিয়ানির ভাত দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা। তো দেখুন এইভাবে করে বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো এই বিরিয়ানি মশলাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবার বিরিয়ানি মশলাটা দিয়ে এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু বাদাম আর কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে এখানে 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে ফুড কালার। তো আপনারা চাইলে ফুড কালার দিতেও পারেন আর নাও দিতে পারেন। আর দেখুন ফুড কালার দেওয়ার পরে এখানে আমি অল্প অল্প করে বিরিয়ানির ভাতগুলো আবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন আমার কিন্তু এখানে ভাত মোটামুটি চারিদিকে বেশ ভালোভাবে ছড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে দেখুন বন্ধুরা, আমি উপর থেকে এবার ঢাকনা চাপা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমি এখানে ঢাকনা চাপা দেওয়ার পরে আগের থেকে আটার আমি তো ডো করে রেখেছিলাম, আটাটা মাখিয়ে। তো আটার এই ডোটা কড়াইয়ের চারিদিকে কিন্তু ঢাকনার সঙ্গে বেশ ভালোভাবে সেট করে নেব। বন্ধুরা, বিরিয়ানির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো আটাটা দিয়ে কিন্তু ঢাকনাটা বেশ ভালোভাবেই আমি বন্ধ করে দিলাম। আর এরপরে দেখুন ঢাকনার ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন আমি 20 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখুন 20 মিনিট পরে কিন্তু পরিবেশনের পালা। দারুণ হয়েছে কিন্তু এই বিরিয়ানি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। একবার হলো এইভাবে আলুর বিরিয়ানি বানান, দেখবেন বেশ ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া আলুর বিরিয়ানি এতটা সুন্দর হয়, তো আপনারা কিন্তু না দেখলে বা না খেলে বুঝতে পারবেন না। একবার হলেও অন্তত ট্রাই করুন, ভীষণই মজার কিন্তু এই বিরিয়ানি, দারুণ লাগে। তো যেসব বন্ধুরা একেবারে চিকেন বা মটন বিরিয়ানি খান না, অবশ্যই একবার হলেও আলুর বিরিয়ানি খেয়ে দেখুন। এটা খেয়ে কিন্তু বারবার খেতে চাইবেন। তো বন্ধুরা, বিরিয়ানির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।